আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো বলা চলে এই সাইটটা আপনি দিছিলেন, এবং এইটার অনেকাংশেই ফলো করতে বা এটা রিপ্লিকেট এইরকম বলছিলেন। তো আমরা যে সাইটটা তৈরি করছি, আমি একটা এইচ প্যানেল নিয়ে আমার একটা ডেমো সাইট তৈরি করে করছি। তো চলেন সাইটটার ওভারভিউ দেখি। প্রথমে আমি যদি রিলোড দেই, এটা ভিডিও আছে তারপরেও ফাস্ট লোড হইতেছে। ওকে। আর হেডার ফুটারের কথা বললে এখানে সার্চ বার আরও অনেক কিছুই থাকবে, কিন্তু আমাদের প্রজেক্টের বাকি যে রানিং প্রজেক্টগুলো আছে সেগুলোর প্রেশারের কারণে এটা আমরা আপাতত স্কিপ করছি। হেডার আর ফুটার এইদিকে আপাতত দৃষ্টিপাত না করি। আপনার প্রজেক্টটা রানিং হইলে আমরা এইগুলো অবশ্যই আপনার যেমন আছে সাইটে যেমন সেটার সাথে ম্যাচ করে কন্টিনিউ করব। আপাতত এটা স্কিপ করি। ওকে, নেক্সট। তো এই তো সাইটটা রিলোড দিলে ভিডিওটা এরকম রানিং আছে, কোনো প্রবলেম নাই। নাইস। ওকে, নেক্সট সেকশনে যাই আপাতত। অ্যাবাউট আস, এটা হচ্ছে টেক্সট কন্টেন্টগুলো নেওয়া হয়েছে এইখান থেকে। এইখানে যে লাইনগুলো আছে এই লাইনটা যে এইরকমই দেওয়া হয়েছে তা না, যেমন এইখানে সেকেন্ড লাইনটা আমরা এখানে দিছি র্যাঙ্ক অন ইভেন্ট, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। তারপরে ফুল টেক্সটটা দিলে দেওয়া যাবে, তবে আমরা যে ফার্স্ট টেক্সটটাতে বাদ দিছি তা না, ওইটা হচ্ছে আমরা এইটার প্রথম লাইনে দিছি। এরপরে অনন্তা ইভেন্টস এটা স্টার্ট হয়েছে, কোনো কন্টেন্টই বাদ যায় নাই যাতে এসইওতে কোনো ইফেক্ট না ফেলে। এরপরে নো মোর দিলে অ্যাবাউটে যাবে, যেহেতু পেজগুলো এখনই নাই। ওকে, এরপরে আমাদের ব্র্যান্ডের নাম আবার র্যাঙ্ক অন এইটা দিছি। এরপর এই যে এইখান থেকে কন্টেন্টগুলো নেওয়া হয়েছে, যেহেতু এখানে অনেকগুলা কন্টেন্ট, অ্যাবাউট যদি আমরা একটা সেকশনে রাখতাম ওটা খুবই বাজে লাগতো। ওকে, এরপরে রাইটে আমাদের একটা ইভেন্টের ইমেজ, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এইখানে একটা অ্যানিমেটেড ইমেজ আছে। ওকে, এরপর একটা নাম্বার দেওয়া আছে, ডেমো নাম্বার। এখানে আমরা আমাদের যে ট্র্যাক রেকর্ড সেই নাম্বার দেব। আর এইখানে আইকনটা লোড হয় নাই, এখানে হচ্ছে দুইটা ফিচার, আমাদের দুইটা গুণাবলী ওই রকম দেব। ওকে, নেক্সট একটা নাম আর ফাউন্ডার, এটা দিলেও চলবে না দিলেও চলবে। এরপর এইটা হচ্ছে আমরা বাড়তি রাখছি, এটা কন্টেন্টের সাথে নাই, বাড়তি না, এগুলো আর কি সৌন্দর্যবোধ বাড়ায় এবং দরকারিও। ধরেন লোকেশন, এখানে আমরা লোকেশন বাদে অন্য কিছু দিতে পারি। এরপর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সেকশন আছে, প্লাস ওয়ার্কশপ, আমরা 8 ঘন্টা ডেইলি ওয়ার্কশপের রেকর্ড আছে। আমাদের ইভেন্টে, আমাদের অর্গানাইজেশনে 120 জন স্পিকার কথা বলছে, আমাদের প্রায় 70টা প্লাস স্পন্সর আছে, বাংলাদেশে 20টা লোকেশনে আমরা কাজ করছি এরকম। এটাকে বলে আইকন বক্স সেকশন। এইগুলা সবগুলাতেই থাকে, হিরো সেকশনের পরেই থাকে। ওকে, নেক্সট আমাদের এই কন্টেন্টটা, এইটা আমরা বক্স, আইকন বক্স বা এরকম রাখা পসিবল হয় নাই, রাখলে ভালো লাগতো না, এই জন্য আমরা এইরকম করছি। যেহেতু অনেক টেক্সট, এইটা বামে কন্টেন্ট, ডান পাশে হচ্ছে ইমেজ। নেক্সটে হচ্ছে আমরা যদি এইখানেও এমনটা করতাম, এটা কিন্তু আমার ভালো লাগতো না, কারণ এখানে কন্টেন্ট কম, এই জন্য ছোট দুইটা কন্টেন্টকে আমরা পাশাপাশি রাখছি। আবার এগিন এইটা কন্টেন্ট বড়, মানে একটা প্যাটার্ন তৈরি করছি, আবার ছোট দুইটা কন্টেন্টকে এইভাবে রাখছি। তো হোপ এই সেকশনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এইটাই, এই ডিজাইনটাই। এর যে আরও এইখানে এই দুইটা যে করে রাখা হয়েছে, দুইটা দুইটা করে, সেখানেও ইমেজ রাখা যাইতে পারে, আমরা একটা এবি টেস্ট করে দেখতে পারি। ওকে, নেক্সট আছে হচ্ছে যে আমাদের সার্ভিসেসগুলা, সার্ভিসেসের লিস্ট। ওকে, চলেন এইটা দেখি। তো সেটার আগে আমরা আর একটা সেকশন অ্যাড করছি, এটা হচ্ছে কেন আমাদের ইভেন্টে অংশ নেবে। টু বুস্ট ইয়োর পার্সোনাল নেটওয়ার্কিং, ক্রিয়েটিভিটি, গ্রেট স্পিকার, পোটেনশিয়াল ক্লায়েন্ট, একটা পোটেনশিয়াল সেকশন রাখছি। হোপ এটা সৌন্দর্য বর্ধক করছে ওয়েবসাইটের। নেক্সট তারপরে রাখছি আমরা আমাদের সার্ভিসেস সেকশনটা। এইখানে
ইমেজগুলা আর ওই লিঙ্কগুলা, এই যে লিঙ্কগুলো আছে এইগুলা দেওয়া যাইতে পারে। একটা হভার অ্যানিমেশন রাখছি। ওকে, নেক্সট আচ্ছা কালারটা সম্পর্কে বলি। কালারটা ব্ল্যাক আর রেডের সাথে না গেলেও, যেটা বলছিলাম যে ডিজাইনের খাতিরে আমাদের তৃতীয় একটা কালার লাগেই, তো সেইটার জন্য আমরা এটা ইউজ করছি। মানে 3-4টা কালার লাগে এবং এটা যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা ওইরকমও না। এটা আমরা রেড ব্ল্যাক করেও দেখছি ওইভাবে মানানসই হয় না। এটা কালারটা আই থিঙ্ক মার্জিত আছে। ওকে, এরপর এফএকিউ সেকশনটা, এটা আমরা এরপরের সেকশনে রাখি নাই, কারণ আমাদের ইভেন্ট ডিজাইন দেখলো, আমাদের ভিডিও দেখলো, আমাদের সম্পর্কে ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানলো, এরপরে সবার শেষে হচ্ছে ভিডিওটা এফএকিউটা থাকবে। এই কারণে আমরা এফএকিউটা পরে রাখছি, এই সেকশনটা উপরে রাখছি। এই যে এইটা আই থিঙ্ক ডিজাইন মিনিমালিস্টিক আছে, এইখানে ক্লিক করলে ভিডিওটা আসতেছে, ক্লোজ করলাম, নাইস। ওকে, ভিডিও এটা গেল, এফএকিউটা আরেকটু পরে রাখছি। প্রত্যেকটা যেহেতু আমাদের এসইও আছে, অবশ্যই ব্লগ আর্টিকেল আমাদের আছে, তো সেটা আমরা রাখছি। একটা সাইডের হোম পেজে ব্লগ রাখাটা অ্যাপ্রোপ্রিয়েট বা স্বাভাবিকভাবেই থাকে, রাখলাম। এরপরে আমরা রাখছি এফএকিউ, সব কিছু শেষে আমরা এফএকিউটা রাখছি। এবং এইটারও যে কালারটা মিনিমালিস্টিক, এটা যে সাইডের সাথে যাচ্ছে না বিষয়টা কিন্তু ওই রকম না। রেড দিলে আসলে ওই রকম লাগতেছিল না, এই কারণে আমরা এই কালারটা দিছি। ওকে, এরপরে যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট, আমাদের ইভেন্টটা যে ফিজিক্যালি এক জায়গায় অর্গানাইজ হয়, এই জন্য এইটা রাখতেও পারি, আপনি বললে এটা সরাইতে পারি। এটাতে আমাদের ওই রকম নাই, নাই, আপনি যেটা বলেন সেটাই, আপাতত ডেমো আছে। এরপরে সাইন আপ, এটাও সেম, এটা আপনি বললে এটা যে রাখা লাগবে বিষয়টা এরকম না, এটাও সরানো যাইতে পারে, বাট যেটা আর কি বললাম। আর ফুটারটাও আমরা করি নাই এখন, যেহেতু ওই বিষয়গুলা আই থিঙ্ক হোম পেজের ডিজাইনটা এখন দরকারি ছিল। আর মোবাইলের ডেস্কটপে আপনি দেখেন, মোবাইলের রেসপন্সিভটাও 100% করার সময় ওঠে নাই। তো আশা করি এটা কনসিডার করবেন। আর এইটার মাধ্যমে আমাদের এক্সপার্টাইজ, আমাদের কাজ হওয়ার আগে আমরা যতটুকু করছি, এরকমও সাধারণত বাংলাদেশে এইভাবে করে না। তো সেখান থেকে আশা করি আপনি আত্মবিশ্বাসটাও পাইছেন। তো এখানে আপনার কোনো সাজেশন থাকলে, ডিজাইন ইমপ্রুভমেন্ট থাকলে, কোনো সেকশন মাইনাস অ্যাড করা লাগলে আমাদের জানায়েন, আমরা অবশ্যই সেটা করব। ওকে, আল্লাহ হাফেজ, আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি।